এখানে খিরাই ছিল, গ্লাস, আর এই যে মশলা কেটে টেটে ওরাও রেডি করে রেখেছে। আদা, আলু ছিলে রেখেছে, আদা ছিলে রেখেছে এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছে। এই তো একটু দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই যে গরুর মাংসটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছে যাতে করে মাংসটা একটু ভিজা ভিজা থাকে। তো এইখানে আরও কত বাজার দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বাজার, আলু থেকে শুরু করে মশলা, তারপরে বাদাম, তেজপাতা, আসলে অনেক অনেক। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা এনজয় করুন। যারা ভালো পারে সাদমান, যারা ডাই কেন তো আর মশলাটা আমাকে ব্লেন্ডার করে দিতে বলছে। তো দেখতে পাচ্ছেন এখানে আদা, রসুন, তারপরে বাদাম ছিল, আর গুঁড়া মশলা ছিল, গরম মশলা যেটাকে, ওটাকে আমি গুঁড়া করে দিয়েছিলাম। তো ওরা এখন মাংসটা ম্যারিনেট করে রাখবে, মাংসটা সুন্দর করে ভালোভাবে সাদেই ধুয়ে নিচ্ছে। আর আমাদের প্রোগ্রামটা তো যেহেতু সাদে হবে, তো সাদে এখানে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো এখন মাংসটা যত মানে পরিষ্কার করে ধোয়া যায় ওইভাবে ওরা ধুচ্ছে বাবুর্চিরা। তো এখন মাংস ধোয়া শেষ, মাংসটা একটা যে পাত্রে রান্না করবে সেটার ভিতরে ঢেলে নিয়েছে। তো এখন যেটা করবে, যত মশলা আছে সব মশলা দিবে। প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এগুলা দিয়েছে। তো এখন টেস্টিং সল্ট দিয়েছে। আসলে বাবুর্চিরা রান্না করলে ওরা তো সকল ধরনের মশলাই দিবে, আমরা বাসায় রান্না করলে না অনেক সময় অনেক মশলা আছে স্কিপ করে দিই। তো এখন কেওড়া জল দিচ্ছে। তো আমি ওদের বলছিলাম যে কেওড়া জল দিতে না, কিন্তু বাবুর্চিরা আমাদের কথা শুনে নেই, বলে না না এটা দিতে হবে, মজা হবে, এই আর কি। তো এখন এখানে দিয়ে দিল সরিষার তেল, দিয়ে দিল। তো সরিষার তেলের পরে দেখতে পাচ্ছেন আপনারা সিরকা দিবে। তো সিরকা দিতে হয়, তারপরে টক দই দিয়ে দিল, এর মাঝে গুঁড়া মরিচ দিয়ে দিল, এখন আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে। তো এখন যেটা দিবে সেটা কি আমরাও দেখি, আপনিও দেখেন, মানে আপনারাও দেখেন। এখন দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে। এখানে 30 কেজি গরুর মাংস ছিল আর 15 কেজি চাল ছিল। তো এখানে 4 কেজি তেল দিয়েছে, তারপরে ঘি ছিল, তারপরে আর কি ছিল, তারপরে সরিষার তেল ছিল। তো আমার কাছে মনে হয় 4.5 কেজির মনে হয় তেল, ঘি এগুলা মিলিয়ে দিয়েছে। তো এই তো মাংস সকল মশলা দেওয়ার শেষ, এখন ওনারা চুলাটা জ্বালিয়ে নিয়েছে। আর এটা তখন মেবি 3টা কি 3:30 বেজেছে, তখন আর কি এইভাবে আয়োজন, মানে রান্নাবান্নার ইয়াটা ওরা শেষ করে ফেলবে এরকম, কারণ খাবে তো সন্ধ্যাবেলা। তো এই জন্য আর কি দেখতে পাচ্ছেন বাবুর্চিরা কি সুন্দর করে মাংসটা মাখাচ্ছে আর কি, খুন্তি দিয়ে বা হাতা যেটাই বলেন আপনারা সেটা দিয়ে। তো মাংসটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে। তো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো তখনই মনে হয় যে একটু খাই, এরকম মনে হয়েছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন চুলাতে মাংসটা তুলে দিয়েছে, একটু নাড়াচাড়া দিচ্ছে। আসলে বাবুর্চিদের সামনে এত ভিডিও করা যায় না, তাও আমি যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি আর কি। শুধু আমার মেমোরিতে থাকবে, ভালো লাগবে, এই জন্যই আমি কিন্তু এটা ভিডিওটা করেছিলাম। তো এখন এই যে মাংসটা অনেকক্ষণ রান্না করার পরে দিয়ে দিল আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিবে। তো এরই মাঝে শসা, গাজর, পেঁয়াজ, তারপরে লেবু, সালাদের জন্য আর কি যেগুলো, ওগুলা কেটে ভিজিয়ে রেখেছিল ওনারা। তো এখানে চাল 15 কেজি যে চালটা, সেই চালটা এখন ধুয়ে নিবে হয়তো। আর ফিরনি ছিল কিন্তু আমাদের ডেজার্ট হিসাবে, তো ফিরনিটা এখন রান্না করছে ওনারা। মাংসটা হাফ করে রেখেছিল। আর এই যে এটা ছিল কিন্তু বিরিয়ানির রাইসটা, বিরিয়ানির পোলাওটা যেভাবে করে ওইভাবেই করে হাফ করে রেখে দিয়েছে। মাঝখানে ফিরনিটা আবার রান্না করা শেষের দিকে করে ফেলছে এটা আবার। আবার যদি রান্না কখনো দেখি বিরিয়ানি করে, কখনো আবার দেখি যে ফিরনি করে, এইভাবে রান্না করে। তো এরই মাঝে মাংসটাও হয়ে গিয়েছে। এই যে বিরিয়ানির মাংসটা কি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন মানুষজনও আস্তে আস্তে আসা শুরু করছে। রান্না ওই তো সামান্য পর্যায়ে আছে, হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ।
খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর শীতের সময় ছিল তো এই জন্য সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচে নেমে গিয়েছে, বেশিক্ষণ ছাদে ছিল না। আর ওইভাবে আসলে ভিডিও আমার করা হয়নি। মাঝখানে আমার বাসার দরজাটা খুলতেছিল না, সেটা নিয়ে আমি অনেক টাইম নষ্ট করছি, ওইভাবে আর আমার ভিডিও করা হয়নি। আর কেন জানি না বিরিয়ানিটা এমনি তো মজা ছিল, কিন্তু তেলের পরিমাণটা আমার কাছে খুবই বেশি ছিল, তো এই জন্য আমি না ওইভাবে খেতে পারি নাই। আর বিশেষ করে আমি এত বেশি তেল তেলা খাবার পছন্দ করি না, আমার কাছে একটু কম তেল হলে বেশি ভালো লাগে। কিন্তু ওভারঅল সবার কাছেই ভালো লেগেছে, ভালো হয়েছে সব কিছুই, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।